অল এয়ার টাইপ এয়ার কন্ডিশনার মেকানিক্যাল ডায়াগ্রাম, তাই না? আচ্ছা, অল এটা বলতে কুলিং অ্যান্ড হিটিং সিস্টেম এসি বোঝায়। এই কী বলা হয় আপনার কেমনে কুলিং অ্যান্ড হিটিং হয়? হিটিং আমরা জানি হিটার দিলে হিট হয় নাকি, হিটারের সাহায্যে গরম করা, আসলে হিটার সাহায্যে গরম করা হয় না। এসির ভিতরে কোনো প্রকার হিটার থাকে না। তাহলে প্রশ্ন থাকতে হিটার যদি না থাকে তাহলে রুমের ভিতর গরম পায় কীভাবে নাকি? আচ্ছা, এখন রুমের ভিতর গরম আনতে গেলে কী করতে হবে? অবশ্যই রুমের ভিতর গরম প্রবাহ ফেলতে হবে। তো এক নম্বরে হয় তাহলে আমরা কন্ডেন্সার এইভাবে কী উইন্ডো এসি ঘুরায় দিলে হবে শীতকালে নাকি? তাহলে কন্ডেন্সারের পাতা রুমের ভিতরে উল্টা হয়ে গেল নাকি? শীতের পথে ঠান্ডা হলে আসলে কি এরকম না? এরকম না। আচ্ছা, তাহলে কেমনে কুলিং হিটিং হয়? গ্যাসের প্রবাহ ঘুরে যাওয়ার কারণে, গ্যাসের রাস্তা চলাচল চেঞ্জ করে দেওয়ার কারণে। বুঝতে পারছি? আমরা জানি আমাদের সাইকেল যে আমরা বাষ্প সংকোচন হিউম্যান বডি ডায়াগ্রাম করছিলাম, সেখানে দেখা ছিল এরকম যে কম প্রেশারের ডিসচার্জ লাইন সর্বপ্রথম সংযোগ হবে কন্ডেন্সারের সাথে নাকি? কম প্রেশার থেকে গ্যাসটা যখন ডিসচার্জ লাইন ত্যাগ করবে, এই ডিসচার্জ লাইনে গ্যাস যেই ইউনিটে আগে যাবে সেই ইউনিট গরম হবে। বুঝলেন মনে হয়? কম প্রেশার ডিসচার্জ করে যেই ইউনিটে গ্যাস প্রেরণ করবে সর্বপ্রথম সেই ইউনিট গরম হবে। বুঝতে পারছি? আচ্ছা, এইবারে তাহলে আমরা দেখি এই যে লাল যেটা পাচ্ছি এটা হচ্ছে ডিসচার্জ লাইন। বুঝতে পারছি? এটার নাম কি বলছিলাম? অ্যাকুমুলেটর। এটা কি সাকশন না ডিসচার্জ? সাকশন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সাকশন লাইন আর এটা হচ্ছে ডিসচার্জ লাইন। আচ্ছা দেখি এই যে লাল যেটা কোন দিকে যাচ্ছে গ্যাস? এখন এখান দিয়ে যাচ্ছে কোথায়? এই দিকে যাচ্ছে না? নাম কি বলছিলাম এটার নাম? ফোর ওয়ে মানে কি? রাস্তা। চারটা রাস্তা, তাই না? এই একটা রাস্তা, দুইটা রাস্তা, তিনটা রাস্তা, চারটা রাস্তা। বুঝতে পারছি? সেম এই দেখেন কয়টা পাইপ বের করা, টিউব বের করা আছে? চারটা। একটা, দুইটা, তিনটা, চারটা। বুঝতে পারছি? এই চারটা বলা হয়, এর নাম বলা হয় ফোর ওয়ে। আর এই যে হচ্ছে বাল্ব। বাল্বটা কি? একটা বাল্ব আছে, যেমন পানির বাল্ব দিচ্ছি না, পানি লাইনে বাল্ব অফ করলে পানি বন্ধ হয়ে যায়, আবার খুললে দিলে পানি খোলে, এরকম। এইটা হচ্ছে বাল্ব আর এইটা হচ্ছে ফোর ওয়ে, চারটা রাস্তা। বুঝতে পারছি? এইটা হচ্ছে মেইন রাস্তা। কোথাকার রাস্তা? ডিসচার্জ লাইনের রাস্তা। কম প্রেশারের ডিসচার্জ লাইনের সাথে এটা সংযোগ থাকবে। বুঝতে পারছি? এখান থেকে রাস্তা ঘুরে যাবে এখান থেকে। আচ্ছা, কই যাবে দেখি। এই দেখেন আমরা এখান থেকে দিচ্ছি কোথায়? এই ডিসচার্জ লাইন সর্বপ্রথম ফোর ওয়ে বাল্ব হয়ে এদিকে আছে। এদিকে কিন্তু একটা রাস্তা আছে, আছে না? এই যে এই রাস্তাটা কি ক্লোজ নাকি? এখান দ্বারা কিন্তু গ্যাস এদিকে যেতে পারবে না, এদিকে যেতে পারবে না, ক্লোজ করা। এখন কিন্তু এই গ্যাসটা যাচ্ছে কোথায়? এখান দিয়ে কন্ডেন্সার যাচ্ছে নাকি? তাহলে কন্ডেন্সার কি হবে? কন্ডেন্সার কি হবে? গরম হবে। কন্ডেন্সার শেষ মাঝে কি লাগে? ফিল্টার লাগানো থাকে, ডায়াল লাগানো থাকে না? এই যে ফিল্টার হয় ঘুরে কই যাবে? এখান থেকে ইভাপোরেটর যাচ্ছে নাকি? ইভাপোরেটর তো ঘুরে দেখেন, এই যে ইভাপোরেটর ঘুরে আবার অটোমেটিক এই দিকে না যায়, যাচ্ছে কোন দিকে? এইদিকে নাকি? কোথায় আছে? অ্যাকুমুলেটর। তার মানে এখন কোন সিস্টেম এই ডায়াগ্রামটা করা আছে? কুলিং না হিটিং? কুলিং সিস্টেম নাকি? আচ্ছা, এইবার যদি আমরা কি করতে চাই, এইটাকে আমরা হিটিং সিস্টেম করতে, তখন কি করবে? এই দেখেন এই গ্যাসটা কি হবে? এখান থেকে বের হবে। বুঝতে পারছেন? এখান থেকে বের হয়ে আর এই দিকে যাবে না। কোন দিকে যাবে? এইটা যাবে এই দিকে আর এইটা দিবে এই দিকে। আবার লক্ষ্য রাখেন, দেখেন এই গ্যাসটা এই দিকে আসার পরে এই রাস্তাটা এখানে যাবে। বুঝতে পারছি? এখান দিয়ে ঘুরে এই দিকে যাবে, এই যে দিকে এইদিকে আসবে। এই গ্যাসটা এখান থেকে ঘুরে এই দিকে আসবে। বুঝতে পারছি? এই যে মাঝখানে এইটা আবার এই ডট বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছি? আর এই রাস্তা গ্যাস কিন্তু এখন কি এইদিকে যেতেছে না, তখন গ্যাস এইদিকে আসবে, এইদিকে এখান থেকে এইদিকে যাবে। বুঝে নেব না? আবার লক্ষ্য করে দেখি এই ডিসচার্জ লাইনে গ্যাসটা এখান থেকে এখন যাচ্ছে এইদিকে, তাই না? তখন যাবে কোন দিকে? এইদিকে যাবে, এই যে এইদিকে। আর এটা বন্ধ হয়ে যাবে রাস্তা, এই রাস্তা বন্ধ হবে, এই রাস্তা বন্ধ হবে। হ্যাঁ, তাহলে এই গ্যাসটা যদি আমি এখান দিয়ে এইদিকে যাই, এইদিকে কই যাচ্ছে? দেখুন এই দেখেন এই ইভাপোরেটর ঘুরে এই যে ফিল্টার ছাড়া একটা, দুইটা ফিল্টার। বুঝতে পারছি? যেই দিকে গ্যাসটা যাক, আমরা জানি কন্ডেন্সার শেষ মাথায় ফিল্টার লাগানো থাকে। যখন এই গ্যাসটা এই দিকে আসবে তখন এইটা হবে কন্ডেন্সার, এইটা হবে ইভাপোরেটর। হ্যাঁ, ঘুরে যাবে। তার মানে কি এইটা ইভাপোরেটর যদি কন্ডেন্সার, ইভাপোরেটর কই থাকে? রুমের বাইরে না ভিতরে? ভিতরে। তাহলে কন্ডেন্সারে কি হবে? এই ইভাপোরেটরে গরম না ঠান্ডা পাতা বের হবে? গরম পাতা, একটু গরম পাতা কন্ডেন্সার হয়ে যাবে স্যার, তখন গরম পানি। হ্যাঁ, কন্ডেন্সার তখন ঠান্ডা হয়ে যাবে। জি স্যার, কুল হবে, বাইরে তখন কুল হবে, ভিতরে গরম। বুঝতে পারছি ভাই? আচ্ছা, তাহলে কি হলো? গ্যাসটা এখন যাচ্ছে কন্ডেন্সারে, না যায় এই রাস্তা বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছি? অটোমেটিক কে বন্ধ করে দেবে? এই যে কয়েলটা।
বুঝতে পারছি? এই কয়েলটা অটোমেটিক বন্ধ করে দেবে, সেই জন্য একে বলা হয় 4 ওয়ে বাল্বের একটা কয়েল। অর্থাৎ এটা কি করে, এই বাল্বটাকে টান দেয়, লাগায় দেয়, এরকম হওয়ার পিছার যেমন খুলে এরকম বাল্ব খুলে দেয়। এটা দুইটা, একটা ফেজ একটা নিউট্রাল, যে কোনো একটা ফেজ যে কোনো একটা নিউট্রাল লাগাইতে হবে। ফেজ লাগাবো কোথায়? পিসি বোর্ডের ভিআর থেকে, বুঝতে পারছি? যেখানে ভিআর লেখা আছে ওই জায়গা। আর নিউট্রাল আমরা নিউট্রাল যে কোনো জায়গায় নিউট্রাল সেখানে পৌঁছায় দেবো আমরা। ক্লিয়ার স্যার, বুঝতে পারছি? হ্যাঁ এইটা, হ্যাঁ এটা আপ ডাউন হবে, বুঝতে পারছেন এবার? জি স্যার। আচ্ছা, আমরা যখন এই ডায়াগ্রামটা করবো, করতে দিচ্ছি না অনেকে? কয়জন করবে এটা? 10 জন, তাই না? জি স্যার। 10 জন, 5 জন করবেন কুলিং সিস্টেম, 5 জন করবেন হিটিং সিস্টেম, বুঝতে পারছি? আমরা যেন এটা ফুটায় তুলতে পারি, যে আসলে এই 4 ওয়ে বাল্বটা কোন দিকে কী বোঝায়, আমরা যেন ফুটায় তুলতে পারি, বুঝতে পারছি? যেমনি হোক কালারিং করে আমরা বুঝাইতে পারি না একজনকে যে এই দিকে, যেমন এটা যারা কি স্পষ্ট বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, হ্যাঁ, এটা যাচ্ছে কি বন্ধ হয়ে যাচ্ছে, এটা বন্ধ আছে। যখন এটা কি হবে, হিটিং সিস্টেম হবে, তখন এই গ্যাস আর এইদিকে যাবে না, গ্যাস হবে এইদিকে, এইদিকে আসবে। আর এইটা তখন এইদিকে না আসে এদিকে যাবে, বুঝতে পারছি? ঠিক আছে, হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। তিন ঘন্টা আছে কি নেই? লো হবে এবং লো চলবে, লো। হ্যাঁ, কম্পিউটার দ্বিতীয় ভাগ থেকে সব জায়গায় কম্পিউটার চালু থাকবে। বাতাস স্যার, হ্যাঁ সুন্দর করে বোঝা গেছে? ওকে, তারে দিচ্ছে একবার সি কমনের সাথে, বুঝতে পারছি এতটুকু? মেইন ফেস। এইবার কি দেবো? মেইন নিউট্রাল, এটা মেইন নিউট্রাল, মেইন নিউট্রাল দেবো হচ্ছে এন এর সাথে। বুঝতে পারছি এতটুকু? কি করলাম, একটা ফেজ আর নিউট্রাল আমি খুলে পিসি বোর্ডে দিলাম। ফেজ আর নিউট্রাল আমি পিসি, ফেজ দিলাম কমনের সাথে, নিউট্রাল দিলাম নিউট্রালের সাথে, বুঝতে পারছি? এইবার কয়টা তার থাকলে এখানে এনো? এখন আছে 5টা তার, তাই না? এই যে কম্প্রেসারের লাইন যেটা, এটা দেবো আমরা এনো থেকে, এনো নর্মাল এটা দেবো হচ্ছে মানে আলো বাড়াই ডাইরেক্ট দিলাম। এইবার হাই মিডিয়াম লো নাকি? এইবার হাই মিডিয়াম লো তিনটা আমি খুলে হাই মিডিয়াম লোতে লাগাই দেবো। কোনো সমস্যা নেই। বুঝতে পারছি? জি স্যার। হাই মিডিয়াম লো আমি হাই মিডিয়াম লোর সাথে সংযোগ দিয়ে দিয়েছি। আচ্ছা, আর একটা বাকি থাকলে সেটা হচ্ছে সুইং ফ্যান। আচ্ছা, এই পিসিবি বোর্ডের সাহায্যে যে সমস্ত সুইং ফ্যান মোটর থাকে, এগুলো থাকে 12 ভোল্টের ডিসি। এই এসি কিন্তু 12 ভোল্টের, তার মানে আমার এটা তো 220 ভোল্ট, তাই না? সুইং ফ্যান, উইন্ডো এসি সুইং ফ্যান মোটর থাকে 220 ভোল্টের। উইন্ডো এসি সুইং ফ্যান মোটর থাকে 220 ভোল্ট। স্পিড টাইপ এসি সুইং ফ্যান মোটর থাকে 12 ভোল্ট। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে কী করতে হবে? আমাকে অবশ্যই এখানে 220 ভোল্ট পৌঁছাতে গেলে এটা অবশ্যই আমাকে যেখানে ফেজ আছে সেখান থেকে দিতে হবে। এইটা আমি সরাসরি যদি আমি কমনের সাথে দেই তাহলে কী হবে? সবসময় চলবে। আর যদি আমরা আউটপুট সাথে কম্প্রেসার, তাহলে কম্প্রেসার ততক্ষণ চলবে। আর যদি হাই মিডিয়াম লোর সাথে দেয় তাহলে হাইয়ের সাথে যতক্ষণ হাই স্পিড থাকবে ততক্ষণ চলবে। বুঝতে পারছি? তাহলে এটা আমরা কোথেকে নিতে পারি? আমরা সরাসরি ইচ্ছা করলে মেইন ফেজ থেকে এটা ব্যবহার করতে পারি। এর নোট থেকে দেওয়া যাবে, কিন্তু কি হবে? যতক্ষণ কম্প্রেসার চলবে ততক্ষণ চলবে, তারপরে আর চলবে না। অফ করেন।